ম্যাডাম, ফাইনালি ডিভোর্সটা আপনাদের করিয়েই দিলাম। তাছাড়া 50 লক্ষ টাকাও পাইয়ে দিচ্ছি। বাচ্চার কাস্টডি তো আপনি পেয়েই যাবেন। তাছাড়া আপনি যদি আরো কিছু চান, যেমন আপনার স্বামীকে যদি আপনি যাবজ্জীবন কারাদণ্ড দিতে চান, সে ব্যবস্থাও আমি করে দেবো ইনশাল্লাহ। না না, আমি যতটুকু পেয়েছি এটাই যথেষ্ট। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনার যদি আরো কিছু প্রয়োজন হয় আমাকে জানাবেন। আর ম্যাডাম, আমার ফেসটার দিকে যদি একটু লক্ষ্য করতেন, একটু মনোযোগ দিতেন। ঠিক আছে, সেটা আপনি সময় মতো পেয়েই যাবেন। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। তুমি এখনো যাওনি? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। বসো। ফাইনালি ডিভোর্স হয়ে গেল, তাই না আমাদের? 2 বছর তো এটার জন্যই অপেক্ষা করছি। আচ্ছা শোনো, তুমি তো বোধহয় কোর্টে 50 লক্ষ টাকা নেওয়ার জন্য আবেদন করেছো না? কোনো চিন্তা করো না, আমি তোমাকে সে টাকাগুলোর ব্যবস্থা করে দিচ্ছি। আমার মিরপুর 12 নম্বরে যে ফ্ল্যাটটা আছে না, ওই ফ্ল্যাটটা আমি তোমার নামে দেখে দেবো। তারপর আমাদের স্টার হাউজিং এর যে ডুপ্লেক্স বিল্ডিং, ওটাও তোমাকে দিয়ে দেবো। তার পাশাপাশি দিয়াবাড়িতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পেছনে যেই জমিগুলো আছে আমাদের, ওই সমস্ত কিছু আমি তোমার নামে করে দিব। তুমি একদম চিন্তা করো না। আমি তো শুধুমাত্র 50 লক্ষ টাকা চেয়েছিলাম, আর তোমার ওই গুলশানের ফ্ল্যাট থেকেই তো 50 লক্ষ টাকার বেশি উঠে আসতো। তাহলে এত কিছু কেন? কারণ আমি চাই আমার মেয়ের ভবিষ্যৎটা যেন ভালো হোক। আমি চাই না আমি না থাকার কারণে আমার মেয়ে কোনো অভাব অনটনের মধ্যে দিয়ে বেড়ে উঠুক। এই কারণেই আমি আমার সমস্ত কিছু তোমার নামে লিখে দিচ্ছি। তবে একটা কথা মাথায় রেখো, আমার মেয়ের জন্য কোনো অমঙ্গল না হয়। আর আমার কাছে কিছু সোনা গহনা আছে, ওগুলো আমি তোমাকে দিয়ে দিব। আমার মেয়ে যখন বড় হয়ে যাবে তখন ওর বিয়ের কাজে এগুলো কাজে লাগবে। আরে আমাদের মেয়ে এখনো ছোট, আর ও বড় হতে অনেক সময়ও নেবে। আর তোমার যদি তোমার মেয়েকে কোনো কিছু দেওয়ার হয় তাহলে তুমি নিজের হাতে তার বিয়ের সময় দিয়ে দিও, এখনই কেন দিতে হবে? কারণ ওর বিয়ে দেখার সৌভাগ্য হয়তো আমার হবে না, এমনও তো হতে পারে। ততদিন হয়তো আমি বেঁচে থাকবো না। মানে আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? যা সত্যি আমি সেটাই বলছি। আমি শিওর হয়তো আমি বেশি দিন আর পৃথিবীতে বেঁচে থাকবো না, কারণ আমার ব্লাড ক্যান্সার, বেশি দিন আমি বাঁচবো না। ব্লাড ক্যান্সার? আরে আমি এখানে ডিভোর্সের কথা ভাবছি আর তুমি ওখানে ব্লাড ক্যান্সার নিয়ে যুদ্ধ করছো। তুমি আমাকে আগে কেন বলোনি? এই কথাগুলো বললে তুমি তো অনেক কষ্ট পেতে, এজন্য তোমাকে আমি বলি নাই। আর আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি চাইনি যে আমার এই ক্যান্সারের কথা শোনার পরে তুমি কষ্ট পাও, বা আমার মেয়ে যখন জানতে পারবে তার বাবার বেশি দিন পৃথিবীতে বেঁচে থাকবে না, আমার মেয়েটা নিতে পারবে না। এজন্য আমি তোমাদের কাউকে কিছু বলি নাই। যাই হোক, আমার কথা বাদ দাও। তোমার আর তোমার মেয়ের লাইফটা আমি সিকিউর করে দিব। আল্লাহর কাছে এটাই দোয়া করি ততদিন যেন আমি পৃথিবীতে বেঁচে থাকি। তোমাদের লাইফ আনসিকিউর করে আমি ইনশাল্লাহ মরবো না, চিন্তা করো না। দেখো আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু চাই না, আমি শুধুমাত্র তোমার সাথে থাকতে চাই। তোমার এরকম ব্লাড ক্যান্সার এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি তো তোমাকে কখনোই ছেড়ে যেতাম না। আর আমাদের ছাড়াছাড়ির রিজনটা তো ছিল অন্য। আরে এখন আর এইসব কথা বলে কি লাভ বলো তো? আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, তাই না? আর এমন তো না যে আমি কালকে মারা যাচ্ছি। মানে যদিও জন্ম মৃত্যু বিয়ে সবকিছু আল্লাহর হাতে, এখনো হয়তো কিছুদিন বেঁচে থাকলেও থাকতে পারি। এভাবে কথা বলো না, আমার খারাপ লাগে। আর আর তাছাড়া আমাদের দুজনের মাঝে ডিভোর্স তো দুজনের সম্মতিতেই হয়েছে, তাই না? এখন আর এইসব কথা বলে কি লাভ? যাই হোক, থাকো। আর একটা অনুরোধ করব, যদি কখনো কোনো ভুল করে থাকি প্লিজ ক্ষমা করে দিও।